অল্প মানুষই জানেন যে রবিবারে সূর্যদেবের এই পবিত্র কাহিনী যদি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শোনা হয় তবে জীবনের অনেক দুঃখ নিজে নিজে দূর হতে শুরু করে। প্রিয় দর্শক বন্ধুগণ, রবিবারের দিন সরাসরি ভুবন ভাস্কর অর্থাৎ সূর্যদেবের জন্য উৎসর্গীকৃত। জীবনে যতই বড় অন্ধকার, দুঃখ বা দারিদ্রতা থাকুক না কেন, সূর্যদেবের উপাসনা এবং এই পবিত্র কাহিনী শুধু শোনার মাধ্যমে জীবন আলোকময় হয়ে ওঠে। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সূর্যদেবের একটি অজানা ও দিব্য কাহিনী, যা আপনার জীবনের প্রতিটি কষ্ট দূর করবে। তাই আসুন সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি নিয়ে শুরু করি আজকের এই পবিত্র কাহিনী। কিন্তু দর্শক বন্ধুরা, এগিয়ে যাওয়ার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র বিষয় বোঝা প্রয়োজন। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে, রবিবারে সূর্যদেবের ব্রত কাহিনী যদি মাঝপথে বন্ধ করা হয় তবে তার ফল অসম্পূর্ণ থাকে। কারণ সূর্যদেব কেবল আলোর দেবতা নন, তিনি সত্য, কর্ম এবং আত্মশক্তিরও দেবতা। অসম্পূর্ণভাবে শোনা কাহিনী মানুষের মনে অসম্পূর্ণ বিশ্বাস, বিভ্রান্তি ও সন্দেহ রেখে যায়, এবং এই বিভ্রান্তি পরে মানুষকে ভুল পথে নিয়ে যায়। তাই বিনীত অনুরোধ, আজকের রবিবার ব্রত কাহিনী আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই শোনা উচিত। এটি কেবল একটি ধর্মীয় কাহিনী নয়, বরং এটি আপনার জীবনের আয়না, যেখানে আপনি আপনার কর্ম, সিদ্ধান্ত এবং সংগ্রামের প্রতিফলন স্পষ্টভাবে দেখতে পারবেন। সম্ভবত এই কাহিনীর একটি বাক্য বা একটি প্রসঙ্গ আপনার জীবনে বিরাজমান অন্ধকারময় পরিস্থিতি দূর করতে পারে। এটি আপনাকে পাপ থেকে রক্ষা করবে এবং সঠিক পথে এগোবার শক্তি দেবে। এবং দর্শক বন্ধুরা, যদি আপনি নিজেকে এক সত্যিকারের সনাতনী মনে করেন, তবে এটি শুধুই আপনার অধিকার নয়, এটি আপনার ধর্ম, যে সূর্যদেবের এই পবিত্র শিক্ষা কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। এই দিব্য বার্তাটি আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনের মধ্যেও পৌঁছে দিন। তাই এই ভিডিওটি লাইক করুন, যতটা সম্ভব মানুষের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অমৃত কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে রবিবার ব্রত, সূর্যদেব এবং ধর্ম সম্পর্কিত আরও পবিত্র ও জীবন পরিবর্তনকারী কাহিনী আপনাদের কাছে নিয়মিত পৌঁছয়। তাহলে আসুন ভক্তি, বিশ্বাস এবং বিশুদ্ধ মনে সূর্যদেবের এই রবিবার ব্রত কাহিনীর দিব্য যাত্রা শুরু করি। প্রাচীনকালের কথা, ভারতবর্ষের পবিত্র ভূমিতে এক অত্যন্ত সমৃদ্ধ ও সুন্দর রাজ্য ছিল, যার নাম ছিল সূর্যপুর। যেমন নাম তেমনই সেই নগরী। সেখানে বাড়িগুলি সোনার মতো দীপ্তিময় এবং মানুষের মুখে সর্বদা আলোকময় উদ্দীপনা দেখা যেত। এই রাজ্যের রাজা ছিলেন সূর্যচন্দ্র। রাজা সূর্যচন্দ্র কেবল একজন মহান যোদ্ধা ছিলেন না, তিনি ধর্ম এবং নীতি মেনে চলা একজন সত্যিকারের শাসকও ছিলেন। তার রাজ্যে কখনো অকাল পিপাসা নেমে আসত না, কখনো মহামারী ছড়াত না, আর প্রজা তাকে পিতার মতো পূজিত করত। এই সমস্ত সুখ সমৃদ্ধির একমাত্র কারণ ছিল রাজা সূর্যচন্দ্রের ভগবান সূর্যায়নের প্রতি অটুট ভক্তি। রাজা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতেন। যখন আকাশে তারা ঝলমল করত, তখন রাজা স্নান করে পবিত্র হয়ে রাজপ্রাসাদের সবচেয়ে উঁচু ছাদে যেতেন। সেখানে দাঁড়িয়ে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবের উদয় হওয়ার প্রতীক্ষা করতেন। ভগবান সূর্যের প্রথম লালিমা যখন দিগন্তে দেখা দিত, রাজা তখন তামার লোটায় জল, লাল চন্দন, লাল ফুল এবং চাউল নিয়ে তাকে অর্ঘ্য প্রদান করতেন। রাজার সঙ্গে তার ধর্মপত্নী রানী নীলম্বতীও এই নিয়ম পালন করতেন। রানী নীলম্বতী স্বভাবতই শান্ত, সুশীল এবং ধর্মপ্রাণ ছিলেন। রাজা ও রানী দুজনই একত্রে ঘণ্টার পর ঘণ্টা সূর্যদেবের স্তুতি করতেন। তাদের বিশ্বাস ছিল, যা কিছু তাদের আছে সবই সূর্যদেবের প্রদত্ত বর। সময় অতিক্রম করল। রাজা সূর্যচন্দ্র এবং রানী নীলম্বতীর প্রাসাদে এক মিষ্টি কিলকারি প্রতিধ্বনিত হল। তাদের ঘরে জন্ম নিল এক অত্যন্ত সুন্দরী কন্যা। সেই শিশুটি এত সুন্দর ছিল যে যে কেউ তাকে দেখত তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করতে পারত না। রাজা অত্যন্ত লালন পালন করে তার কন্যার নাম রাখলেন গীতা। রাজকুমারী গীতা যেমন বড় হতে লাগল, তার সৌন্দর্য আরও বিকশিত হল। তার চুল কালো মেঘের মতো ঘন এবং মুখ পূর্ণিমার চাঁদের মতো দীপ্তিময়। রাজা সূর্যচন্দ্র এবং রানী নীলম্বতী তাদের কন্যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। প্রাসাদে রাজকুমারী গীতার জন্য সব ধরনের সুখ সুবিধা ছিল। তাকে কখনো পা মাটিতে রাখার প্রয়োজন হতো না। দাস দাসীরা সারাক্ষণ তার সেবায় নিযুক্ত থাকতেন। কিন্তু বলা হয়, অতিরিক্ত লালন পালন কখনো কখনো স্বভাবের মধ্যে দোষ সৃষ্টি করে। রাজকুমারী গীতার সঙ্গে ওটাই ঘটল। অপরিমেয় সৌন্দর্য এবং রাজসী আভিজাত্য তার মধ্যে এক বড় দোষ জন্ম দিল, অহংকার। গীতা মনে করতে লাগল সে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী এবং এই সমস্ত ঐশ্বর্য, এই ধন সম্পদ সবই তার পিতার শক্তি এবং ক্ষমতার ফল।
তার মনে হয় মানুষই সর্বশক্তিমান। শৈশব থেকেই গীতা দেখেছে তার পিতা মাতা প্রতিদিন সকালে উঠে সূর্যদেবের উপাসনা করতেন, কিন্তু গীতার মন কখনো প্রার্থনা বা পূজায় মনোযোগ দিত না। কিছুটা বড় হওয়ার পর একদিন সকালের সময় রাজা সূর্যচন্দ্র নিয়ম মতো সূর্যদেবকে জল দিতে প্রস্তুতি নিচ্ছিলেন। রানী নীলম্বতী পূজার থালা সাজাচ্ছিলেন। ঠিক তখন রাজকুমারী গীতা সেখানে এলো। সে দেখল তার পিতা, যিনি এই বিশাল রাজ্যের অধিপতি, যাদের সামনে বড় বড় রাজারা মাথা নত করে, সেই মানুষটি হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। গীতা ধৈর্য রাখতে পারল না। সে তার পিতার কাছে গিয়ে বলল, বাবা, আপনি এটি কি করছেন? আপনি এই রাজ্যের রাজা, আপনি সর্বশক্তিমান, তারপরেও আপনি প্রতিদিন সকালবেলা এভাবে হাত জোড় করে কেন দাঁড়িয়ে থাকেন? সূর্যের সামনে এতটা নম্র হওয়া কি আপনাকে মানানসই মনে হয় না? রাজা সূর্যচন্দ্র তার কন্যার এই কথাটি শুনে স্তম্ভিত হয়ে গেলেন। রাজা পূজা সমাপ্ত করলেন। তারপর প্রেম ভরে গীতার মাথায় হাত দিয়ে বললেন, তুমি এখন অবুঝ, তুমি জানোই না তুমি কি বলছো। এই সমগ্র সৃষ্টি সূর্যদেবের আলোর কারণে জীবিত। যদি একদিনও সূর্যোদয় না হয়, তবে এই পৃথিবী সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে, জীবনই বিলীন হয়ে যাবে। আমরা রাজা, তাই কি হয়েছে? আমরা তো ঈশ্বরের অধীনে। আমাদের পালনকর্তার প্রতি কৃতজ্ঞ হতে হবে, অহংকারী হতে নয়। কিন্তু রাজকুমারী গীতার ওপর তার পিতার এই ভাষার কোনো প্রভাব পড়ল না। সে ঠোঁট বেঁধে বলল, বাবা, আমার মনে হয় এই প্রাসাদ, এই রাজ্য এবং এই ধন সম্পদ সবই আপনার পরিশ্রমের ফল। আমি তো কখনো রোদে বেরও হই না। আমার কি সূর্যের প্রয়োজন? আমার কক্ষে তো রত্নের দীপ্তিতে আলো থাকে। রানী নীলম্বতীও গীতাকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, গীতা, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। ভগবান সূর্য তো সরাসরি দেবতা, তিনি আমাদের দেখছেন। তার প্রতি এমন কঠিন কথা বলো না, এতে জীবনে কষ্ট আসতে পারে। কিন্তু গীতা তার মায়ের কথাও হেসে উড়িয়ে দিল। সে সেখানে থেকে নিজের রেশমি পোশাকগুলো ঝরিয়ে ঝোলাতে ঝোলাতে চলে গেল। রাজা ও রানী একে অপরের দিকে তাকালেন। রাজা সূর্যচন্দ্রের মনে গভীর উদ্বেগ বাসা বেঁধে গেল। তিনি বুঝলেন তাদের কন্যা সুন্দর হলেও তার মধ্যে নৈতিক শিক্ষার অভাব রয়েছে। সে নিজের রূপ ও অবস্থানের প্রতি অত্যন্ত অহংকারী হয়ে গেছে। দিন কেটে গেল। রাজকুমারী গীতার আচরণ আরও খারাপ হতে লাগল। সে প্রাসাদের কর্মচারীদের তুচ্ছ মনে করতে লাগল। ছোটখাটো কারণে মানুষকে অপমান করত। নিজের সৌন্দর্যের প্রতি এতটাই অহংকার ছিল যে সে কারো কথাকে নিজের সামনে তুচ্ছ মনে করত। সবচেয়ে ভয়ানক বিষয়, সে পূজাপাঠ এবং ধর্মীয় আচরণের প্রতি অবহেলা করতে শুরু করল। একবার রাজ্যে সূর্য ষষ্ঠীর একটি বিশাল উৎসব ছিল। পুরো নগরী সাজানো হয়েছিল। প্রজারা নদীর তীরে সূর্যদেবের পূজা করতে যাচ্ছিল। রাজা সূর্যচন্দ্রও ঘোষণা করলেন যে রাজপরিবারও নদীর তীরে গিয়ে পূজা করবে। রাজা রাজকুমারী গীতাকেও প্রস্তুত হতে বললেন, কিন্তু গীতা স্পষ্টভাবে অস্বীকার করল। সে বলল, আমি সেখানে যাব না। সেখানে ভিড় থাকবে, ধুলো থাকবে এবং নদীর ঠান্ডা পানিতে দাঁড়িয়ে পূজা করা একেবারেই আমার পছন্দ নয়। আপনারা যান, আমি প্রাসাদেই থাকব। রাজা অনেকবার অনুরোধ করলেন, বনি, এটি আমাদের বংশের প্রথা। প্রজা তাদের রাজকুমারীকে সাথে পেয়ে আনন্দিত হবে। ভগবানের আশীর্বাদ সকলের জন্য নেওয়া জরুরি। কিন্তু গীতা নিজের জিদে অনড় থাকল। সে তার পিতার মান সম্মান রাখল না। পরাজিত হয়ে রাজা ও রানী একা যাবার পথ ধরলেন। সেই দিন প্রথমবার রাজা সূর্যচন্দ্রের মন পূজায় সম্পূর্ণভাবে মনোযোগী হয়নি। বারবার তিনি ভাবছিলেন তার কন্যা কোন পথে এগোচ্ছে। তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার কন্যাকে সদ্বুদ্ধি দাও। সে অজ্ঞানতার অন্ধকারে আছে, তাকে জ্ঞানের আলোক দাও, তার অপরাধ ক্ষমা করো। অন্যদিকে প্রাসাদে একা থাকা গীতা তার সখীদের সঙ্গে আনন্দ উৎসবে ব্যস্ত ছিল। সে স্বেচ্ছায় ইচ্ছে সেই দিন দীর্ঘক্ষণ ঘুমোতে ও নাচ গানের আয়োজন করল, যেন দেখাতে পারে যে এই উৎসব ও পূজাপাঠ তার কাছে কোনো প্রভাব রাখে না। তার এই আচরণ ধীরে ধীরে তার ভাগ্যে বিপদের বীজ বোনা শুরু করল, কিন্তু সে এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। যেমন যেমন গীতা বিয়ের যোগ্য হল, রাজাকে তার চিন্তা আরও বেশি কষ্ট দিতে লাগল। রাজা জানতেন যেখানে গীতা যাবে সেখানে যদি সে একই আচরণ করে তার জীবন নরকের মতো হয়ে যাবে। তাই রাজা তার জন্যে যোগ্য স্বামীর খোঁজ শুরু করলেন। দেশের বাইরে থেকেও বহু রাজকুমারের ছবি আনা হলো। গীতা প্রতিটি রাজকুমারের মধ্যে কোনো না কোনো ত্রুটি খুঁজে পেত।
কারো নাক তার পছন্দ হয়নি, কারো বর্ণ, কারো রাজ্য ছোট মনে হতো, কারো সৈন্যদল কম। তার অহংকার এত বৃদ্ধি পেয়েছিল যে মনে হতো তার যোগ্য আর কেউ নেই। পরে শেষে রাজা সূর্যচন্দ্র তার এক বন্ধু রাজার পুত্রের প্রস্তাব গ্রহণ করলেন। রাজকুমার সাহসী ও সুন্দর ছিলেন এবং তার রাজ্যেও সমৃদ্ধ। রাজা মনে করলেন হয়তো বিয়ের পর দায়িত্ব আসার সঙ্গে গীতা শুধরাবে। বিয়ের প্রস্তুতি জোরালোভাবে শুরু হলো। পুরো সূর্যপুরকে কোণে সাজানোর মতো সাজানো হলো। কিন্তু নিয়তির পরিকল্পনা অন্য রকম ছিল। গীতার মনে ভগবানের প্রতি যে অবমাননা ছিল তা এখন তার ধ্বংসের কারণ হতে চলল। বিয়ের কয়েকদিন আগে এক ঘটনা ঘটল। রাজপুরোহিত রাজাকে জানালেন বিয়ের আগে রাজকুমারীকে বংশীয় দেবতা এবং সূর্যদেবের বিশেষ পূজা করতে হবে, যেন তার বৈবাহিক জীবন সুখী হয়। এটি একটি অপরিহার্য রীতি। যখন দাসীরা এই বার্তা রাজকুমারী গীতাকে দিল, তখন গীতা ক্রুদ্ধ হয়ে বলল, ফির সেই পূজা? আমি আগেই বলেছি আমি এসব নিয়ে কোনো আগ্রহী নই। আমি এই পূজা করব না। আমার বাবা রাজা, আমার কাছে সব আছে, আমাকে কোনো দেবতা খুশি করার দরকার নেই। দাসীরা বহুবার বোঝালো এটি অশুভ ফল দেবে, কিন্তু গীতা পূজার থালাকে হাত দিয়ে ঠেলে দিল। থালা দূরে গিয়ে পড়ল, প্রসাদ মাটিতে ছিটিয়ে গেল এবং দীপ নিভে গেল। এটি সূর্যদেবের প্রতি বড় অপমান। প্রাসাদে স্তব্ধতা নেমে এলো। দাসীরা ভয় পেয়ে কাঁপতে লাগল। যখন রাজা সূর্যচন্দ্র এই ঘটনা জানলেন, তিনি দৌড়ে এসে দেখলেন মাটিতে পূজার সামগ্রী ছড়িয়ে আছে এবং গীতা অহংকারে চূর্ণ হয়ে খাটে বসে আছে। রাজার চোখে অশ্রু এসে পড়ল। তিনি বললেন, গীতা, তুমি এটা কি করেছ? তুমি সরাসরি সূর্যায়নের অপমান করেছ। লক্ষ্মী ও ভাগ্য সেই জনের কাছে থাকে যে নম্র। আমি ভয় পাচ্ছি তোমার এই অহংকার তোমাকে বিপদে ফেলতে পারে। গীতা উদাসীনভাবে বলল, বাবা, আপনি অকারণে ভয় পাচ্ছেন, কিছুই হবে না। সেই সময়ে কিছু ঘটল না, কিন্তু নিভে যাওয়া প্রদীপটি ইঙ্গিত দিচ্ছিল যে রাজকুমারী গীতার জীবনে শীঘ্রই অন্ধকার নেমে আসবে। বিয়ে শুরু হলো। বিয়ের মণ্ডপে এসে গীতার বিবাহ বড় ধুমধামে সম্পন্ন হল। গীতা বিদায় নিলেন নিজের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রথে বসে। রাজা সূর্যচন্দ্র ও রানী নীলম্বতী বিদায়ের সময় আবার তাকে বোঝালেন, বনি, শ্বশুরবাড়িতে বড়দের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। কিন্তু গীতা তাদের কথাকে উপেক্ষা করল। রথ এগিয়ে গেল। রাজা সূর্যচন্দ্র তার ভেজা চোখে রথেরকে দেখতে দেখতে এক অদ্ভুত অনিচ্ছা অনুভব করলেন। মনে হচ্ছিল কিছু অনিষ্ট ঘটতে চলেছে। আর তাদের আশঙ্কা ভুল ছিল না। রাজকুমারী গীতা, যে এখন রানী গীতা হতে যাচ্ছিল, তার অহংকারও সঙ্গে নিয়ে যাচ্ছিল। এই অহংকারই তার পতনের কারণ হতে চলল। সূর্যদেবের মহিমা সীমাহীন। তিনি দয়ালু কিন্তু ন্যায়পরায়ণও। যে ব্যক্তি ইচ্ছে করে সত্য ও আলোর অবমাননা করে, ঈশ্বর তার প্রতি শিক্ষা দিতে নিজস্ব লীলা রচনা করেন। এখন গীতা তার নতুন গৃহে যাচ্ছিল। ভাবছিল এখানে সে রাজ করবে, কিন্তু সে জানত না যে তার স্বাগত স্বরূপ এখানে ফুল নয়, কাঁটা বিছানো আছে, যা সে নিজে তার কর্মের মাধ্যমে বুনা। মহারানী গীতার রথ তার পিতার রাজ্যের সীমা পেরিয়ে এগিয়ে চলল। পথে সূর্য পূর্ণ দীপ্তিতে উদ্ভাসিত। রথের ভিতরে বসা গীতা গরমে কষ্ট পাচ্ছিল। তার মনে হচ্ছিল পিতার বায়ুচলিত প্রাসাদের আরাম। সে পর্দা সরিয়ে সূর্যের দিকে তাকিয়ে ক্রোধে বলল, এই সূর্যও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। পিতার রাজ্যে তো আমি কখনো রোদে বেরোইনি, আর এখানে আমাকে পোড়াচ্ছে। জানি না কখন এই যাত্রা শেষ হবে। গীতা ভুলে গিয়েছিল এটি সেই সূর্য যে সমগ্র পৃথিবীকে জীবন দান করে। তার নতুন গৃহস্থির শুরুটাই সে অভিযোগ ও সূর্যদেবের অবমাননা দিয়ে করছিল। কয়েকদিনের যাত্রার পর রথ অবশেষে তার শ্বশুরবাড়ি রত্নপুরী পৌঁছাল। রত্নপুরীও একটি বিশাল ও সমৃদ্ধ রাজ্য ছিল। সেখানকার রাজা ও রানী অর্থাৎ গীতার শ্বশুর শাশুড়ি দম্পতি তাদের নতুন কন্যার স্বাগত জানানোর জন্য প্রাসাদের প্রধান দরজায় দাঁড়িয়েছিলেন। ঢোল নাগাড়ি বাজছে, দাসীরা ফুল বৃষ্টি করছেন। গীতা রথ থেকে নামতেই তার শাশুড়ি রানী সুলক্ষণা আরতির থালা হাতে এগিয়ে এলেন। তিনি তার কন্যার চোখে চোখ রাখতে চাচ্ছিলেন, কিন্তু গীতার মুখে আনন্দের বদলে
অদ্ভুত এক চাপা উত্তেজনা ছিল। সে শ্বশুরের পা ছোঁয়ার বদলে কেবল হালকা মাথা নিল, যা একরকম অবমাননা হিসেবে ধরা হলো। সেখানে দাঁড়ানো সব দরবারি ও আত্মীয়জন এটি দেখে অবাক হয়ে গেল, কিন্তু কেউ কিছু বলল না। সবাই ভাবল হয়তো রাজকুমারী দীর্ঘ যাত্রায় ক্লান্ত। গৃহপ্রবেশের নিয়ম অনুসারে নববধূকে চালিত করতে হয় একটি কলস ভরা ধানের সঙ্গে, যা ডান পা দিয়ে ধীরে ধীরে ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়। কিন্তু গীতা সেটিকে এত জোরে ঠেলা দিল যে কলস লাফিয়ে দূরে গেল এবং সমস্ত ধান ছিটকে পড়ল। এটি দেখে রাজপুরোহিতের কপালে উদ্বেগের রেখা দেখা দিল। তিনি স্নিগ্ধভাবে রাজাকে বললেন, মহারাজ, এটি শুভ লক্ষণ নয়। লক্ষ্মীর এ অবমাননা ভালো ইঙ্গিত নয়। কিন্তু নববধূর রাজকুমার ভীর প্রতাপ বিষয়টি সামলে নিলেন। তিনি গীতার হাত ধরে তাকে প্রাসাদের ভেতরে নিয়ে গেলেন। রাজকুমার ভীর প্রতাপ ছিলেন খুবই সরল এবং ভগবানে বিশ্বাসী। তিনি ভেবেছিলেন সময়ের সঙ্গে গীতা এখানকার নিয়ম শিখে নেবে। প্রথম রাত পার হল। পরের সকালে রত্নপুরীর রাজপ্রাসাদে একটি নিয়ম ছিল। সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ রাজপরিবার বংশীয় দেবতার মন্দিরে যেত এবং উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিত। এই প্রথা বহু প্রজন্ম ধরে চলে আসছে। সকালে রাজকুমার ভীর প্রতাপ তাড়াতাড়ি উঠলেন। তিনি স্নান করলেন এবং গীতাকেও জাগালেন। গীতা, ওঠো, সকাল হয়েছে। আমাদের পিতামাতা সহ মন্দিরে যেতে হবে। সেখানে সূর্যদেবের আরতি হবে। গীতা চাদর মুড়িয়ে ঘুমোতেই বলল, আপনি যান, আমি আরও ঘুমোতে চাই। এত সকালে উঠে ঠান্ডা পানিতে স্নান এবং রোদে দাঁড়িয়ে পূজা করা আমার জন্য সম্ভব নয়। আমার পিতার ঘরে আমি দুপুর পর্যন্ত ঘুমোতাম। রাজকুমার তাকে বহুবার বোঝালেন, দেখো গীতা, এটি আমার ঘর এবং এখন এটি তোমারও ঘর। এখানে নিয়ম মেনে চলা আমাদের দায়িত্ব। পিতামাতা খুশি হবেন। গীতা ক্রুদ্ধ হয়ে উঠল। সে অনিচ্ছায় স্নান করল এবং মূল্যবান পোশাক পরল। মন্দিরে গিয়েছিল, কিন্তু তার মন সেখানে ছিল না। যখন রাজা, রানী ও রাজকুমার হাত জোড় করে মন্ত্র উচ্চারণ করছিলেন, গীতা চারপাশ ঘুরে দেখছিল। মনে হচ্ছিল সবই সময়ের অপচয়। পূজা শেষে রাজা অর্থাৎ তার শ্বশুর গীতাকে বললেন, বৌমা, এটি নাও। এই জলভরা ঘটি দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করো এবং তার কাছে তোমার সুখী ও শান্তিময় বৈবাহিক জীবনের জন্য প্রার্থনা করো। গীতা ঘটিটি হাতে নিল, কিন্তু সে তা সূর্যদেবের প্রতি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে দেওয়ার বদলে এক ঝটকায় মাটিতে ফেলল। জলের ছিটে রাজা ও রানীর পোশাকের উপর পড়ল। গীতা বলল, প্রতিদিন কি এই জল অর্ঘ্য দিতে হবে? সূর্য তো প্রতিদিনই উদয় হন। আমি জল দিই বা না দিই, তাতে কি কোনো পার্থক্য হয়? রাজার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি কঠোর স্বরে বললেন, বৌমা, এ কি আচরণ? তুমি তো এক রাজবংশের কন্যা। তোমার পিতার কাছ থেকে কি এই শিক্ষাই পেয়েছ? সূর্যদেব সরাসরি নারায়ণ। তার অবমাননা মানে নিজের ভাগ্যের বিনাশ। গীতা উত্তর দিল, বাবা, আমার পিতা সূর্যচন্দ্র মহান রাজা। আমাদের কাছে এত সম্পদ আছে যে কারো কাছ থেকে কিছু চাইবার দরকার নেই। আমি এটি কোনো ভণ্ডামি মনে করি না। আমি রানী, কোনো পূজারী নই। এতটি বলে গীতা সেখান থেকে চলে গেল। পুরো রাজপরিবার স্তব্ধ হয়ে রইল। রাজকুমার ভীর প্রতাপ তার স্ত্রীর আচরণে খুব লজ্জিত বোধ করলেন। তিনি তার পিতামাতার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সেই দিন প্রাসাদের পরিবেশ ছিল ভারাক্রান্ত। সেই দিনের পর থেকে গীতা আরও বেশি জেদি হয়ে উঠল। সে দাসীদের ওপর চিৎকার করত, রাঁধুনির তৈরি খাবারে খুঁত খুঁজে বের করত এবং শ্বশুরের প্রতিটি কথাকে নাকচ করত। সে তার স্বামী ভীর প্রতাপকেও তর্ক করত যে তার রাজ্য তার পিতার রাজ্যের তুলনায় ছোট। তার অহংকার এখন আকাশ ছুঁয়েছে। কিন্তু বলা হয়, ঈশ্বরের লাঠিতে শব্দ নেই। গীতা ধারাবাহিকভাবে তার পুণ্য নষ্ট করছিল এবং পাপের ঘড়ি পূর্ণ হতে চলেছিল। একদিন দুপুরের সময় রাজকুমার ভীর প্রতাপ শিকার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার আগে তিনি গীতার কাছে এলেন। গীতা, আমি শিকারে যাচ্ছি, সন্ধ্যায় ফিরব। বিদায় দেওয়ার সময় কি তুমি তিলক দেবে না? রাজকুমার হাসি মাখা ভঙ্গিতে বললেন। ক্ষত্রিয় ধর্মে স্ত্রী তার স্বামীর জন্য বিজয়ের কামনা সহ তিলক দেয়। গীতা তার সখীদের সঙ্গে চৌপড় খেলছিল। সে চোখও না তুলেই বলল, ওরে, আপনি কি যুদ্ধ করতে যাচ্ছেন যে আমি আরতি করি এবং তিলক দিই? যান, আমার খেলা নষ্ট করবেন না। রাজকুমারের মন ভেঙে গেল।
তিনি তিলক ছাড়াই দুঃখ ভরে শিকারে রওনা হলেন। গীতাকে কোনো আঁচ হল না যে এটিই শেষবার যখন সে তার স্বামীকে এমনভাবে দেখছে। সূর্যদেব এবার গীতাকে তার অহংকারের ফল দিতেই চলেছেন। জঙ্গলে পৌঁছতে রাজকুমার তার ঘোড়া চালালেন। দুপুরের রোদ প্রচণ্ড। হঠাৎ সূর্যের তাপ এত বৃদ্ধি পেল যে মনে হলো আকাশ থেকে আগুন ঝরছে। রাজকুমারের মাথা ঘুরতে শুরু করল। তার শরীর তাপে আগুনের মতো জ্বলে উঠছিল। সে বুঝতে পারছিল না হঠাৎ করে আবহাওয়া এতটা গরম হয়ে গেল কেন। বাকি সৈন্যদের জন্য আবহাওয়া স্বাভাবিক মনে হচ্ছিল, এটি কেবল রাজকুমারের সঙ্গে ঘটছিল। দ্রুতই রাজকুমার ভীর প্রতাপের সুদর্শন শরীরে লাল লাল দাগ পড়তে লাগল। তার ত্বকের রং পরিবর্তিত হতে লাগল। যে রাজকুমার সকালে সোনার মতো দীপ্তিশীল ছিল, কয়েক ঘন্টার মধ্যে তার রূপ বিকৃত হতে লাগল। তাকে ভয়ানক তৃষ্ণা লাগল, কিন্তু পানি খেলেও তৃষ্ণা মিটছিল না। সে ঘোড়া থেকে পড়ে অচেতন হয়ে গেল। সৈন্যরা আতঙ্কিত হয়ে তাকে দ্রুত তুলে প্রাসাদের দিকে ছুটল। রাজকুমার প্রাসাদে পৌঁছলেই রাজা ও রানীর চিৎকার বের হল। সঙ্গে সঙ্গে রাজবৈদ্যকে ডাকা হল। বৈদ্য রাজকুমারের শরীর পরীক্ষা করলেন, শরীর দেখলেন এবং গভীর উদ্বেগে ডুবে গেলেন। তিনি বললেন, মহারাজ, এটি কোনো সাধারণ রোগ নয়। মনে হচ্ছে কোনো দেবতার তীব্র রোষ এই রোগ সৃষ্টি করেছে। তার পুরো শরীর কুষ্ঠ রোগের মতো ক্ষয় হচ্ছে। শরীরের দীপ্তি ও শক্তি সম্পূর্ণ বিলীন। এই সংবাদ প্রাসাদে আগুনের মতো ছড়িয়ে পড়ল। যখন এই খবর গীতার কাছে পৌঁছল, সে দ্রুত তার স্বামীর কক্ষে ছুটল। সেখানে দেখে সে অবাক যে রাজকুমার আগ পর্যন্ত কামদেবের মতো সুদর্শন ছিল, আজ তার শরীর ক্ষত ও ব্যথায় ভরা এবং তিনি কষ্টে করাহ করছেন। গীতা ভয় পেল। সে তার স্বামীর উদ্বেগের চেয়ে নিজের স্বার্থের চিন্তা করছিল। সে ভাবল, এটি কি হয়েছে? যদি এভাবে বিকল হয়ে যায় তবে আমি তার সঙ্গে কিভাবে থাকব? মানুষ কি বলবে যে সুন্দর রানীর স্বামী অসুস্থ? তার মনে এখনও করুণা ছিল না, বরং স্বার্থশক্তি কাজ করছিল। সে বুঝতে পারছিল না যে সবই তার দ্বারা সূর্যদেবের অবমাননার ফল। স্বামীর অসুস্থতার সময় স্ত্রীকে সেবা করা উচিত, কিন্তু গীতা তার রূপ রং ও আরামের প্রতি ব্যস্ত। দিন কেটে গেল, কিন্তু রাজকুমারের অবস্থা কিছুতেই ভালো হচ্ছিল না। বড় বড় বৈদ্য এলেন গেলেন, ওষুধ হার্ব সব ব্যর্থ হল। রাজা ও রানী বহু পূজা করালেন, তবু ফল মিলল না। কারণ অপরাধ করেছে পরিবারের নববধূ, শাস্তি তার স্বামীর ওপর পড়ছে। বাস্তবে স্ত্রী অর্ধাঙ্গিনী, তার কর্মের ফল স্বামীকেও ভোগ করতে হয়। রাজ্যে কথিত হতে লাগল, নববধূ আসার পর থেকে রাজকুমারের ওপর বিপদ নেমেছে। কিন্তু গীতা এসবকে অন্ধবিশ্বাস বলে উপেক্ষা করল। সে এখন স্বামীর কাছে যাওয়াও কষ্ট মনে করত। তার কাছে তার ক্ষতগুলো ঘৃণ্য মনে হতো। সে আলাদা কক্ষে থাকত এবং ভালো খাবার খেত। একদিন রাজা এক মহান জ্ঞানী ঋষিকে ডেকেছিলেন। ঋষি রাজকুমারকে দেখলেন এবং তার স্বর্গীয় দৃষ্টিতে সব কিছু জানলেন। তিনি রাজাকে একটি পাশে নিয়ে বললেন, রাজন, এই রোগ ওষুধ দিয়ে সারে না। আপনার প্রাসাদে সূর্যদেবের গুরুতর অবমাননা ঘটেছে। আপনার পুত্রবধূর অহংকার সূর্যদেবকে ক্রুদ্ধ করেছে। যতক্ষণ তিনি নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন না এবং সূর্যদেবকে সন্তুষ্ট করবেন না, ততক্ষণ রাজকুমারের প্রাণ বিপদে আছে। বরং যদি এমন চলতে থাকে তাদের বাঁচা অসম্ভব। রাজা এই কথা জানিয়ে দিলেন তার রানীকে। রানী সুলক্ষণা গীতার কাছে ছুটে গেলেন। তিনি হাত জোড় করে বললেন, বনি গীতা, তোমার কারণে আমার পুত্রের জীবন বিপদে। তুমি সূর্যদেবের অবমাননা করেছ। এখন তুমি একমাত্র তাদের সন্তুষ্ট করতে পারো। আগামীকাল রবিবার, তুমি সূর্যদেবের উপাসনা করো এবং ক্ষমা প্রার্থনা করো। গীতা নিঃশ্বাস ছাড়িয়ে হাত ঝাঁকিয়েছিল। সে চিৎকার করে বলল, বেশি হলো। আপনি সবাই আপনার ভুল ঢাকতে আমাকে দোষী করছেন। আমার স্বামী অসুস্থ, এতে আমার কি দোষ? আমি কোনো উপাসনা বা উপব্রত পালন করব না। ক্ষুধার্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। আর সূর্য তো আগুনের গোলা, সে কারো জীবন কিভাবে নেবে বা বাঁচাবে? গীতার এই হঠ তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য হিসেবে প্রমাণিত হতে চলেছিল। সে চূড়ান্ত সতর্কবার্তাও উপেক্ষা করেছিল। এখন তার পতন নিশ্চিত। সেই রাত এক ভয়ঙ্কর ঝড় বয়ে গেল এবং প্রাসাদের সেই অংশে যেখানে গীতা ঘুমোচ্ছিল এমন একটি ঘটনা ঘটল যা তার পুরো জীবন উল্টে দিল। সেই রাত প্রাসাদের ওপর কালো মেঘ ঢাকা ছিল। বজ্রপাতে আকাশ যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। গীতা তার কক্ষে রেশমি বিছানায় শুয়েছিল, কিন্তু তাকে ঘুম আসছিল না। হঠাৎ তার শরীর জ্বলে উঠল। মনে হলো বিছানায় আগুন লেগেছে। সে আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো। তার মুখ ও হাতে ভয়ঙ্কর জ্বালাপোড়া অনুভূত হলো। সে পানি পান করল, কিন্তু জ্বালা কমল না। ক্লান্ত হয়ে সে ভোরের অপেক্ষা করতে লাগল।
যখন সূর্যদেবের প্রথম কিরণ জানালা দিয়ে প্রবেশ করল, গীতা আয়নার সামনে গেল। যা দেখল তা দেখে তার রুহ কেঁপে উঠল। তার মুখ থেকে ভয়ঙ্কর চিৎকার বের হল, না, আমি এটি হতে পারি না, এটি আমার মুখ নয়। গীতার চাঁদ মতো সুন্দর মুখ, যার জন্যে সে অহংকার করত, এখন সাদা দাগে ভর্তি হয়ে গেছে। তার ত্বক কালচে হয়ে গেছে এবং জায়গায় জায়গায় গলে যাচ্ছে। এটি সেই কুষ্ঠকুষ্টি রোগ যা তার স্বামীর হয়েছিল। কিন্তু গীতার অবস্থা রাজকুমারের চেয়েও খারাপ। তার চোখের নিচে কালো গহ্বর, চুল শুকনো হয়ে ভেঙে পড়ছে। তার চিৎকার শুনে দাসীরা ছুটে এলো। গীতার মুখ দেখার সঙ্গে সঙ্গে তারা ভয়ে পিছনে সরে গেল। কেউই তার কাছে যাওয়ার সাহস পেল না। যে দাসীরা কাল পর্যন্ত তার পায়ে পড়ত, আজ তারা তার প্রতি ঘৃণা অনুভব করছিল। হট্টগোল শুনে রাজা ও রানীও সেখানে এসে পৌঁছালেন। গীতার অবস্থা দেখে রানী সুলক্ষণা কাঁদতে লাগলেন। রাজার মুখ চরমভাবে গুরুতর হয়ে গেল। তার মনে ঋষির কথা ফিরে এলো। সূর্যদেবকে অবমাননা করা ব্যক্তি শাস্তি পায়। গীতা কান্না করে তার শাশুড়ির কাছে গেল। মা, দেখুন আমাকে কি হয়েছে, আমাকে বাঁচান, আমি এত সুন্দর ছিলাম, আমার রূপ ফিরে চাই। কিন্তু রাজা হাত উঁচু করে তাকে রোধ করলেন। কঠোর স্বরে বললেন, থামো গীতা, এখন তুমি এই রাজবংশের কাছে আসার যোগ্য নও। এটি তোমার পাপের ফল। তুমি সূর্যদেবের অবমাননা করেছ, স্বামীর অবমাননা করেছ এবং অহংকারে এত অন্ধ হয়ে গেছ যে ধর্ম ও অধর্মের পার্থক্যও বুঝতে পারছ না। গীতা কাতর স্বরে কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমাকে ক্ষমা করুন। অনুগ্রহ করে কোনো সুদক্ষ বৈদ্যকে ডাকার আদেশ দিন। আমার পিতা রাজা সূর্যচন্দ্রের কাছে সংবাদ পাঠান, তিনি আমাকে আরোগ্য দান করবেন। রাজা ধীরভাবে মাথা নাড়লেন এবং কঠোর কণ্ঠে বললেন, না গীতা, এই ব্যাধি বৈদ্যের ওষুধে আরোগ্য লাভ করে না। আর তোমার পিতাকে আমরা কি ভাষায় জানাবো যে তাদের কন্যাই আমাদের বংশের সর্বনাশ ডেকে এনেছে? ঋষির বাণী ছিল, যেখানে এমন অমঙ্গল সূচক নারী বাস করে সেখানে ঐশ্বর্য ও সুস্বাস্থ্য কখনো স্থায়ী হয় না। তুমি যতক্ষণ এই রাজপ্রাসাদে অবস্থান করবে, আমার পুত্র ততক্ষণ আরোগ্য লাভ করতে পারবে না। তার রোগ তোমার উপস্থিতিতেই ক্রমশ বেড়েছে। গীতা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। নিজের শ্রবণেন্দ্রিয়কেই সে বিশ্বাস করতে পারছিল না। তবে কি আপনি আমাকে প্রাসাদ ত্যাগ করতে বলছেন? সে অস্ফুট কণ্ঠে জিজ্ঞাসা করল। রাজা গভীর বিষণ্ণতায় আচ্ছন্ন হয়েও দৃঢ়স্বরে উত্তর দিলেন, হ্যাঁ, রাজধর্ম ও পুত্রস্নেহ, এই দুয়ের ভার বহন করে আমাকে রাজধর্মই পালন করতে হবে। তোমাকে এই রাজপ্রাসাদ এবং রাজ্যের সীমানা পরিত্যাগ করতে হবে। যতক্ষণ না তুমি নিজের পাপের প্রায়শ্চিত্ত সম্পন্ন করছো এবং সূর্যদেব তোমাকে ক্ষমা করছেন, ততক্ষণ এই রাজ্যে তোমার প্রবেশ নিষিদ্ধ। ক্রোধ ও আতঙ্কে গীতার শরীর কাঁপতে লাগল। সে চিৎকার করে বলল, আমি কোথাও যাব না, আমি রাজকুমারী, প্রাসাদেই আমার জন্ম, অরণ্যে নয়। রাজা সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিলেন। সৈন্যরা গীতার দেহ থেকে সমস্ত রাজকীয় অলঙ্কার ও বিলাসী পোশাক খুলে নিল এবং তাকে সাধারণ বস্ত্র পরিয়ে রাজ্যের সীমানার বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। সৈন্যরা তাকে ঘিরে এগিয়ে চলল। গীতা তখন আর্তনাদ করছিল, উচ্চস্বরে কাঁদছিল, পিতার নাম ধরে ডাকছিল, কিন্তু সেই দিনে তার আরতি শোনার মতো কেউ উপস্থিত ছিল না। দাসীরা তার শরীর থেকে হীরা, মুক্তা, স্বর্ণালঙ্কার, অগণিত সোনার চুড়ি ও রেশমি বস্ত্র খুলে নিল। তার গায়ে পরানো হলো একটি জীর্ণ, ছেঁড়া, পুরনো শাড়ি। যে গীতা কখনো মখমলের শয্যাতেও শান্তিতে নিদ্রা পেত না, আজ তাকে খালি পায়ে প্রাসাদের কঠিন পাথরের মেঝেতে দাঁড় করিয়ে রাখা হলো। এরপর তাকে প্রাসাদের প্রধান দ্বারের সামনে আনা হলো। বাইরে তখন মধ্যাহ্নকাল। সূর্য যেন অগ্নি গোলকের মতো জ্বলছিল। সেই সূর্যদেব, যার উপাসনাকে গীতা কোনোদিন গুরুত্ব দেয়নি, আজ তারই প্রখর তাপে তাকে রাজপ্রাসাদ ত্যাগ করতে হলো। প্রধান দ্বারের পাশে দাঁড়িয়ে গীতা শেষবারের মতো প্রাসাদের দিকে তাকালো। সে দেখল তার স্বামী রাজকুমার বীর প্রতাপ একটি জানালার আগাল থেকে নীরবে তাকিয়ে আছেন। রাজকুমারের চোখে অশ্রু ঝরছিল, কিন্তু তিনিও ছিলেন অসহায়। গীতার হৃদয়ে ধীরে ধীরে নিজের ভুলের বোধ জন্ম নিতে লাগল। তবুও তার অহংকার তখনও সম্পূর্ণরূপে ভেঙে পড়েনি। সে মনে মনে ভাবছিল সে পিতৃগৃহে ফিরে যাবে এবং সেখানেই নিরাপদে আশ্রয় নেবে। সৈন্যরা তাকে নগরের বাইরে নিয়ে গিয়ে অরণ্যের পথের ধারে ছেড়ে দিল। একজন সৈন্য সহানুভূতির সঙ্গে তাকে একটি মাটির লোটা ও সামান্য সত্তু দিয়ে বিনীতভাবে বলল, মহারানী, আমাদের ক্ষমা করবেন। দেবী গীতা, এখন থেকে আপনাকেই নিজের ভরসা হতে হবে। সামনের পথ
আপনাকেই নির্ধারণ করতে হবে। গীতা একা দাঁড়িয়ে রইল। চারিদিকে ঘন অরণ্য, কাঁকড় পাথরে ভরা পথ এবং মাথার উপর জ্বলন্ত সূর্য। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। কিছু দূর যেতেই তার কোমল পায়ে ফোসকা পড়ে গেল। যে পায়ে একদিন সুগন্ধি মলম ও মখমলের স্পর্শ ছিল, আজ সেই পা ধুলো ও রক্তে জর্জরিত হয়ে জ্বলতে লাগল। তীব্র তৃষ্ণায় তার কণ্ঠ শুকিয়ে এলো। জলের সন্ধানে সে চারিদিকে তাকালো। কিছু দূরে একটি হ্রদ চোখে পড়ল। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখানে পৌঁছল। জল পান করার জন্য হাত বাড়াতেই জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। বিকৃত ও রোগাক্রান্ত মুখটি জলের উপর দুলছিল। সে আতঙ্কে পিছিয়ে গেল। হে ঈশ্বর, তুমি আমার সঙ্গে এমন করেছ কেন? সে আর্তস্বরে চিৎকার করে উঠল। ঠিক তখন কয়েকজন পথচারী সেই পথে এসে তাকে দেখতে পেল। গীতা মনে করল হয়তো এবার কেউ তাকে সাহায্য করবে। সে করুণ কণ্ঠে ডাকল, ভাই, আমাকে একটু জল দাও। আমি রত্নপুরীর বধূ, সূর্যপুরীর রাজকুমারী। পথচারীরা এগিয়ে এলেও গীতার মুখ ও দেহে কুষ্ঠরোগের দাগ দেখে নাক ছিটকে পিছিয়ে গেল। তাদের একজন বিরক্ত স্বরে বলল, দূরে সরে যা, এ যে কুষ্ঠরোগী, এর রোগ আমাদের শরীরে ছড়িয়ে পড়তে পারে। চলো এখান থেকে চলে যাই। তারা তিরস্কার করে সেখান থেকে চলে গেল। গীতা তখন মাটিতে লুটিয়ে পড়ল। সেদিনই সে উপলব্ধি করল, সৌন্দর্য ও মর্যাদা কেবল সুস্থ শরীর ও ধনসম্পদের উপস্থিতি পর্যন্তই টিকে থাকে। আজ সে ছিল এক বিতাড়িত, লাঞ্ছিত, সমাজচ্যুত মানুষ। ক্ষুধা ও তৃষ্ণায় ক্লিষ্ট মনে সে ভাবল, আমি পিতার কাছে যাব। পিতাজি কখনো আমাকে প্রত্যাখ্যান করবেন না। তিনি রাজা, তিনি আমার চিকিৎসা করাবেন এবং এই সব অপমানের প্রতিকার করবেন। এই দৃঢ় আশায় গীতা সূর্যপুরীর দিকে যাত্রা শুরু করল। পথ ছিল দীর্ঘ ও অত্যন্ত কষ্টকর। দিনের পর দিন সে হাঁটতে থাকল। কখনো কোনো বৃক্ষের ছায়ায় শুয়ে রাত্রি যাপন করেছে, কখনো মানুষের দ্বারে দ্বারে ঘুরে সামান্য শুকনো আহার সংগ্রহ করেছে। যে গীতা একদিন সামান্য অসন্তোষে আহারের থালা ছুঁড়ে ফেলত, আজ সেই গীতাই এক টুকরো শুকনো রুটির জন্য করুণ অনুনয় করছিল। সূর্যের প্রখর তাপে হাঁটতে হাঁটতে তার ত্বক কালচে হয়ে উঠল। ক্ষতবিক্ষত স্থানে মাছি ভন ভন করতে লাগল। বহু সপ্তাহের দুঃসহ যাত্রার পর ছেঁড়া ফাটা অবয়বে ও চরম দুর্দশাগ্রস্ত অবস্থায় সে অবশেষে সূর্যপুরীর সীমান্তে এসে পৌঁছাল। তার মনে হল এবার বুঝি তার দুঃখের অবসান ঘটবে। তার চোখের সামনে উদ্ভাসিত হল পিতার সুবিশাল রাজপ্রাসাদ। আশা ও প্রত্যাশার আলো তার চোখে ঝলমল করে উঠল। সে দৌড়ে প্রাসাদের প্রধান দরজার দিকে এগিয়ে গেল। দরজার প্রহরীরা তাকে থামিয়ে দিল। একজন প্রহরী হাতে বর্শা তুলে ভয় দেখিয়ে বলল, থাম, কোথায় যাচ্ছিস? গীতা উত্তেজিত কণ্ঠে বলল, অজ্ঞ উদ্ধত, আমাকে চিনতে পারছ না? আমি এই রাজ্যের রাজকুমারী গীতা, রাজা সূর্যচন্দ্রের কন্যা। সামনে থেকে সরে দাঁড়াও, আমাকে পিতার সঙ্গে দেখা করতে হবে। প্রহরী উপহাসের হাসি হাসল। পাগল হয়ে গেছিস নাকি? আমাদের রাজকুমারী তো চন্দ্রসমা সুন্দরী। তার বিবাহ হয়েছে রত্নপুরীর রাজকুমারের সঙ্গে। আর তুই তো কুষ্ঠরোগী, দেখতেও যেন ডাইনির মতো। নিজের মুখ কখনো আয়নায় দেখেছিস? এখান থেকে সরে পড়, না হলে লাঠি দিয়ে তাড়াবো। গীতা অঝরে কাঁদতে লাগল। না ভাই, আমি মিথ্যা বলছি না, আমি গীতা। দেখুন আমার হাতে এই চিহ্নটি, এটা আমার শৈশবের পরিচয় চিহ্ন। সে সেই চিহ্ন দেখাতে লাগল, কিন্তু কুষ্ঠরোগের কারণে সেই পরিচিত দাগটিও এখন প্রায় মুছে গিয়েছিল। এই কোলাহল শুনে প্রাসাদের ভিতর থেকে রাজা সূর্যচন্দ্রের মন্ত্রী বাইরে এসে দাঁড়ালেন। ভিড় দেখে তিনি বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, এখানে এত হইচই কেন? কি ঘটছে? দরজার প্রহরী বলল, মহামন্ত্রী, এই কুষ্ঠরোগিনী নিজেকে রাজকুমারী গীতা বলে দাবি করছে এবং প্রাসাদে ঢোকার চেষ্টা করছে। মন্ত্রী গভীর দৃষ্টিতে গীতার দিকে তাকালেন। তার কণ্ঠস্বর ও চোখের চাহনি তার কাছে কিছুটা পরিচিত বলে মনে হল, কিন্তু তার বিকৃত ও ভয়াবহ চেহারা দেখে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ছিল। গীতা কাতর স্বরে মন্ত্রীর দিকে বলল, কাকা, আমি গীতা। মনে আছে শৈশবে আপনি আমাকে কাঁধে তুলে ঘুরিয়ে বেড়াতেন? দয়া করে আমাকে পিতার কাছে নিয়ে যান। মন্ত্রীর হৃদয় কোমল হয়ে উঠল। তার মনে হল হয়তো এই নারীর কথায় সত্যতা আছে। তিনি ভাবলেন অন্তত রাজাকে একবার জানানো উচিত। তিনি প্রহরীদের আদেশ দিলেন, ওকে এখানেই রাখো, আমি রাজার কাছে সংবাদ দিচ্ছি। প্রাসাদের ভিতরে তখন রাজদরবার বসেছে। রাজা সূর্যচন্দ্র ও রানী নীলম্বতী সিংহাসনে উপবিষ্ট ছিলেন।
কন্যার কথা মনে পড়লেই তাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠত। মন্ত্রী রাজাকে সব কথা নীরবে জানালেন। রাজা বিস্ময়ে শিউরে উঠলেন। কি বললে? আমার কন্যা গীতা কি এমন অবস্থায় থাকতে পারে? তাকে অবিলম্বে ভেতরে নিয়ে এসো। রাজা আদেশ দিলেন। গীতা খুঁড়িয়ে খুঁড়িয়ে সভাগৃহে প্রবেশ করতেই সমগ্র রাজসভা নিস্তব্ধ হয়ে গেল। রাজা ও রানী দুজনেই সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। রানী নীলম্বতী ছুটে এসে কাছে এগিয়ে গেলেন, কিন্তু গীতার মুখ দেখা মাত্রই তার মুখ থেকে এক হৃদয় বিদারক আর্তনাদ বেরিয়ে এলো। হে ঈশ্বর, আমার ফুলের মতো কন্যার ওপর কার এমন নিষ্ঠুর দৃষ্টি পড়ল? রানী কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন। রাজা সূর্যচন্দ্রও কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। গভীর উৎকণ্ঠায় তিনি প্রশ্ন করলেন, এসব কিভাবে ঘটল? রত্নপুরীতে কি কোনো যুদ্ধ হয়েছে, নাকি কেউ তোমার ওপর ভয়ঙ্কর অভিশাপ দিয়েছে? গীতা কাঁদতে কাঁদতে পিতার চরণ জড়িয়ে ধরল। বাবা, আমাকে রক্ষা করুন। শ্বশুরালয়ে লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে। এই ভয়ঙ্কর ব্যাধি আমাকে গ্রাস করেছে। সবাই আমাকে ঘৃণা করে। আপনি তো আমার পিতা, আমাকে আপনার আশ্রয়ে রাখুন। রাজা তাকে তুলে ধরতে এগিয়ে এলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজগুরু তাকে থামিয়ে দিলেন। গম্ভীর স্বরে রাজগুরু বললেন, মহারাজ, সাবধান হন। রাজকুমারীকে স্পর্শ করবেন না। তার দেহের লক্ষণ স্পষ্ট বলছে এটি কোনো সাধারণ ব্যাধি নয়, এটি দেবকোপ, সূর্যনিন্দার ফল। সূর্যদেবের পরম উপাসক রাজা সূর্যচন্দ্র এ কথা শুনে স্থির হয়ে গেলেন। তিনি গীতার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, সত্য বলো গীতা, তুমি কি শ্বশুরালয়ে সূর্যদেবের অবমাননা করেছিলে? গীতা মিথ্যা বলতে চেয়েছিল, কিন্তু নিজের করুণ অবস্থা আর পিতার তেজস্বী দৃষ্টির সামনে তার জিহ্বা আর সত্য গোপন করতে পারল না। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বাবা, আমি পূজা করিনি। আমি জলের ঘট ছুঁড়ে ফেলেছিলাম। আমি তাদের উপহাস করেছিলাম। এই কথা শোনা মাত্রই রাজা সূর্যচন্দ্রের মুখ ক্রোধ ও গভীর বেদনায় ভরে উঠল। তিনি এক পা পিছিয়ে গেলেন। তারপর তিনি যা বললেন তাতে গীতার অন্তরে বেঁচে থাকা শেষ আশাটুকুও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাজা সূর্যচন্দ্রের দরবারে গভীর নিস্তব্ধতা নেমে এলো। রাজার চোখে অশ্রু জমে উঠেছিল, কিন্তু মুখে ছিল অটল ও কঠোর সংকল্প। তিনি ধূলিধূসরিত, কুষ্ঠরোগে ক্ষতবিক্ষত ও অসহায়ভাবে মাটিতে লুটিয়ে থাকা নিজের কন্যা গীতার দিকে তাকিয়ে রইলেন। গীতার মনে হচ্ছিল এই মুহূর্তে পিতা তাকে বুকে টেনে নেবেন এবং মহলের শ্রেষ্ঠ চিকিৎসকদের ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু রাজা সূর্যচন্দ্র গভীর দীর্ঘশ্বাস ফেললেন এবং ভারী কণ্ঠে বললেন, গীতা, তুমি যে অপরাধ করেছ তার কোনো ক্ষমা নেই। শৈশব থেকে আমি তোমাকে শিক্ষা দিয়েছি এই সংসার সূর্যদেবের কৃপাতেই পরিচালিত, কিন্তু তুমি অহংকারে অন্ধ হয়ে স্বয়ং ঈশ্বরকেই চ্যালেঞ্জ করেছ। তুমি শুধু তোমার স্বামীর প্রাণকেই বিপদের মুখে ঠেলে দাওনি, আমাদের বংশের মর্যাদাকেও ধূলিস্যাৎ করেছ। গীতা কান্নায় ভেঙে পড়ে বলল, বাবা, আমি তো আপনারই কন্যা। আপনি কি আমাকে এই অবস্থায় পথে ফেলে দেবেন? মহলের কোনো এক কোণে আমাকে থাকতে দিন, আমি আর বাইরে বেরোব না। রানী নীলমতির মাতৃস্নেহে হৃদয় গলে উঠল। তিনি রাজার হাত ধরে অনুনয় করে বললেন, মহারাজ, নিজের সন্তানকে এভাবে পরিত্যাগ করা যায় না। আমরা মহলের কোনো গোপন কক্ষে তাকে রেখে চিকিৎসার ব্যবস্থা করতে পারি। রাজা ধীরে কিন্তু দৃঢ়ভাবে স্ত্রীর হাত সরিয়ে দিয়ে বললেন, না রানী, আমি কেবল একজন পিতা নই, আমি এই রাজ্যের রাজাও। আমার প্রথম দায়িত্ব ধর্মের প্রতি এবং আমার প্রজাদের প্রতি। যে সূর্যদেবের অবমাননা করে তার এই রাজ্যের মাটিতে বাস করার কোনো অধিকার নেই। আমি যদি কন্যা স্নেহে অন্ধ হয়ে তাকে আশ্রয় দিই, তবে সূর্যদেবের ক্রোধ সমগ্র রাজ্যের ওপর নেমে আসতে পারে। প্রজাদের ওপর দুর্ভিক্ষ ও রোগব্যাধি নেমে আসতে পারে। একজন কন্যার জন্য আমি হাজারো নির্দোষ মানুষের বলি দিতে পারি না। রাজা মুখ ফিরিয়ে নিলেন এবং কঠোর কণ্ঠে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন, গীতা, আজ থেকে এবং এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে এই রাজ্যের আর কোনো সম্পর্ক রইল না। নিজের কর্মের দ্বারাই তুমি নিজের ভাগ্য নিজেই রচনা করেছ। সৈনিকরা, একে রাজ্যসীমা থেকে বহু দূরে সেই নির্জন অরণ্যে ফেলে এসো, যেখানে কোনো মানব বসতি নেই। একে কোনো অন্ন বা বস্ত্র দেওয়া হবে না। নিজের কর্মের ফল ভোগ করার জন্য একে তার ভাগ্যের ওপরেই ছেড়ে দাও। সভায় উপস্থিত সকলের চোখ অশ্রু সজ্জল হয়ে উঠল। গীতা বিশ্বাসই করতে পারছিল না তার আপন পিতাই তাকে এভাবে পরিত্যাগ করেছেন।
সৈনিকরা এগিয়ে এসে গীতার বাহু চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগল। গীতা আর্ত চিৎকার করে উঠল, বাবা, মা, আমাকে পাঠাবেন না। অরণ্যের হিংস্র পশুরা আমাকে গ্রাস করবে, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু রাজা সূর্যচন্দ্র আর একবারও ফিরে তাকালেন না। হৃদয়তে পাথরের মতো কঠিন করে তিনি নীরবে সিংহাসনে বসে রইলেন। সৈনিকরা গীতাকে একটি জীর্ণ জরাজীর্ণ রথে তুলে নগরের বাইরে নিয়ে গেল। যে প্রজারা একদিন গীতার সৌন্দর্যের প্রশংসায় গান গাইত, আজ তারাই তাকে দেখে পাথর নিক্ষেপ করছিল এবং নিজেদের সন্তানদের চোখ ঢেকে দিচ্ছিল, যেন যারা এই অমঙ্গলসূচক দৃশ্য দেখতে না পায়। সৈনিকরা তাকে এমন এক ঘন অরণ্যের গভীরে নিয়ে গেল যেখানে সূর্যের কিরণও কষ্টে কষ্টে মাটিতে এসে পৌঁছায়। সেখানে এক সম্পূর্ণ শুকিয়ে যাওয়া নদীর তীরে তাকে নামিয়ে দেওয়া হলো। চলে যাওয়ার আগে এক সৈনিক গীতার পাশে একটি পুরনো মাটির ঘোড়া এবং একটি লাঠি রেখে নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করল। এখন গীতা সম্পূর্ণ একা। চারদিকে অরণ্যের ভয়াল পশুদের বিভীষিকাময় ডাক ভেসে আসছে। সন্ধ্যা ঘনিয়ে আসছিল আর অন্ধকার ধীরে ধীরে গভীরতর হয়ে উঠছিল। গীতা নিজের শরীরের দিকে তাকাল। কুষ্ঠরোগের কারণে তার দেহ আরও বিকৃত ও ভয়ঙ্কর হয়ে উঠছিল। প্রবল ক্ষুধায় তার অন্তর জ্বলছিল, কিন্তু খাবারের কোনো চিহ্ন ছিল না। তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছিল, অথচ নদীটি সম্পূর্ণ রিক্ত হয়ে পড়েছিল। অবশেষে সে একটি প্রাচীন বটগাছের নিচে আশ্রয় নিল। সারা রাত সে ভয়ে এক মুহূর্তের জন্যেও নিদ্রা লাভ করতে পারল না। কখনো দূরে বাঘের গর্জন শুনে তার বুক কেঁপে উঠছিল, কখনো বিষধর সাপের সরসর শব্দে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে আসছিল। সেই গভীর অন্ধকারের মধ্যেই তার মনে ভেসে উঠতে লাগল অতীতের দিনগুলোর স্মৃতি। মখমলের শয্যা, নানাবিধ সুস্বাদু ভোজন, দাসীদের নিরবিচ্ছিন্ন সেবা। আজ সে উপলব্ধি করল সেসব কিছুই তার নিজের ছিল না, সবই ছিল সূর্যদেবের দান, যাকে সে নিজের অহংকারের ফল বলে ভেবে নিয়েছিল। পরদিন ভোরে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গীতার শরীরে তীব্র চুলকানি ও জ্বালা শুরু হল। অসহ্য যন্ত্রণায় সে আর্তনাদ করে উঠল। লাঠিটি হাতে নিয়ে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে জল খুঁজতে বেরোল। চলতে চলতে তার পায়ের ফোসকা ফেটে গেল, রক্ত ঝরতে লাগল। সে আকাশের দিকে তাকাল। এই প্রথম তার মনের রাগ নয়, এক গভীর প্রার্থনার জন্ম নিল। হে সূর্যদেব, শুনেছি আপনি সকলকে সমান আলো দেন, পাপী হোক বা পুণ্যবান। তবে কি আমার প্রতি আপনার একটুকুও দয়া জাগে না? আমার এই দণ্ড কি কোনোদিন শেষ হবে না? চলতে চলতে সে এমন এক স্থানে এসে পৌঁছল যেখানে একটি ছোট্ট কুঁড়েঘর দাঁড়িয়েছিল। কুঁড়েঘরটি ভাঙাচোরা, বহুদিন ধরে সেখানে কোনো মানব বাস ছিল না। গীতা মনে করল এই স্থানই তার আশ্রয় হবে। পাশের একটি ছোট্ট গর্তে জমে থাকা নোংরা জল সে পান করল এবং কিছু বুনো ফল খেয়ে কোনো রকমে ক্ষুধা নিবৃত্ত করল। দিনের পর দিন কেটে যেতে লাগল। গীতার অহংকার এখন সম্পূর্ণ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সে আর রাজকুমারী নয়, সে এখন এক অসহায় সাধারণ কুষ্ঠরোগিনী। তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে ঠিকভাবে দাঁড়াতেও পারত না। ক্ষতস্থান থেকে দুর্গন্ধ ছড়াতে লাগল। মাছিরা তাকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দিত না। একদিন কুঁড়েঘরের বাইরে বসে সে যন্ত্রণায় কাঁদছিল। ঠিক তখনই দূর থেকে কিছু মানুষের ভজন ধ্বনি তার কানে এসে পৌঁছল। তারা অত্যন্ত দরিদ্র, কিন্তু তাদের মুখমণ্ডলে ছিল এক অপার্থিব শান্তি ও দীপ্তি। তারা গাইছিল, ওম সূর্যায় নম, ওম ভাস্করায় নম। গীতা তাদের ডাকতে চেয়েছিল, কিন্তু তার কণ্ঠ এতটাই ক্ষীণ হয়ে পড়েছিল যে সে চিৎকার করতে পারল না। সে দেখল তারা নিকটবর্তী একটি পুকুরে স্নান করছে এবং গভীর ভক্তিতে সূর্যদেবের পূজা ও আরাধনা করছে। সেই রাতে গীতার এক আশ্চর্য স্বপ্ন দেখা দিল। স্বপ্নে সে দেখল তার সামনে এক বিশাল আলোকপুঞ্জ উদ্ভাসিত হয়ে দাঁড়িয়ে আছে। সেই আলোর মধ্য থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসল, গীতা, দুঃখ শরীরকে নয়, দুঃখ পায় আত্মার অহংকার। যেদিন তোর মন শুদ্ধ হবে সেদিন তোর শরীর ও স্বর্ণের মতো নির্মল হয়ে উঠবে। গীতা চমকে উঠে ঘুম ভেঙে বসল। তার চোখ দিয়ে অঝরে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগল। এই প্রথম সে প্রকৃত অনুতাপে মাটিতে মাথা ঠেকে ক্ষমা প্রার্থনা করল। হে সূর্যদেব, আমি অজ্ঞান ছিলাম। নিজের রূপ ও ক্ষমতার মোহে আমি আপনাকে এবং আপনার মহিমাকে তুচ্ছ জ্ঞান করেছি। আমাকে ক্ষমা করুন, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। পরদিন রবিবার।
গীতা স্থির করল সেও সেই ভক্তদের মতো পূজা করবে, কিন্তু তার কাছে না ছিল ফুল, না চন্দন, না পরিচ্ছন্ন বস্ত্র। তবু সে সাহস সঞ্চয় করে পুকুরের ধারে গিয়ে স্নান করতে নামল। জলের ধারে পৌঁছতেই নিজের বিকৃত প্রতিবিম্ব চোখে পড়ল। তবে এবার সে ভয় পেল না। চোখ বন্ধ করে ধীরে ধীরে জলে নামল। স্নান শেষে সে পাড়ে পড়ে থাকা কয়েকটি লাল বুনো ফুল কুড়িয়ে নিল। সৈনিকেরা রেখে যাওয়া পুরনো তামার ঘরটি তুলে নিল। পুকুরের জল ভুলে সূর্যদেবের দিকে মুখ করে দাঁড়াল। কাঁপতে থাকা হাতে ঘরটি ধরে জল অর্পণ করতে করতে সে সেই মন্ত্র উচ্চারণ করল যা পথচারীদের মুখে শুনেছিল, ওং সূর্যায় নমঃ। জলের ধারা পড়তেই এবং সূর্যের প্রথম কিরণ জলের মধ্য দিয়ে গীতার কপালে পড়তেই তার সারা শরীরে এক শীতল স্রোত বয়ে যেতে লাগল। মাসের পর মাস যে চুলকানীয় যন্ত্রণায় সে কাতর হচ্ছিল তা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। গীতা বুঝতে পারল সূর্যদেব তার আর্তনাদ শুনেছেন। যদিও তার রোগ এখনও পুরোপুরি সেরে ওঠেনি, এ তো কেবল সূচনা। সূর্যদেব তাকে আরও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাবেন, যাতে তার মন সম্পূর্ণভাবে সোনার মধ্যে নির্মল হয়ে ওঠে। পরবর্তী বহুদিন গীতা সেই ভাঙাচোরা কুটিরেই থেকে নিজের দৈনন্দিন জীবন পাল্টে ফেলল। সে আর সেই রাজকুমারী নয় যে দুপুর পর্যন্ত মখমলের শয্যায় ঘুমিয়ে থাকত। এখন সে সূর্য ওঠার আগেই জেগে ওঠে। শরীরের ক্ষত এখনও যন্ত্রণায় রাখলেও তার মনে নতুন এক আশার জন্ম হয়েছে। সে দৃঢ়ভাবে স্থির করল, প্রাণ গেলেও সে আর কখনো সূর্যদেবের শরণ ত্যাগ করবে না। প্রতিদিন ভোরবেলায় উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে পুকুরের ধারে যেত এবং শীতল জলে স্নান করত। তারপর তামার লোটায় জল ভরে উদীয়মান সূর্যের সামনে দাঁড়াত। মনে পড়ত পিতা বলতেন, সূর্যদেবকে জল অর্ঘ্য দেবার সময় জলের ধারার মধ্য দিয়েই সূর্যের দর্শন করতে হয়। গীতা সেই নিয়মেই অর্ঘ্য দিতে শুরু করল। প্রথমে তার বাহু যন্ত্রণায় কাঁপত, কুষ্ঠরোগে আঙুলগুলো শক্ত হয়ে গিয়েছিল। তবু সে কখনো হাল ছাড়েনি। খাবারের নামে তার কাছে ছিল শুধু বনের কন্দমূল ও ফল। অনেক সময় সেগুলিও জুটত না। তখন সে কেবল জল পান করেই দিন কাটাত। আশ্চর্যের বিষয়, যত বেশি সে উপবাস থাকত এবং সূর্যদেবের সেবায় নিজেকে নিয়োজিত রাখত, ততই তার ভেতরে এক অদ্ভুত শক্তির সঞ্চার অনুভূত হতো। অহংকার সম্পূর্ণভাবে গলে গিয়েছিল। এখন আর নিজের রূপ নিয়ে কোনো চিন্তা নেই। মনে একটাই অনুশোচনা, সে তার পিতামাতা ও স্বামীর হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। একদিন বনে প্রবল বর্ষণ শুরু হলো। গীতার কুঁড়েঘর থেকে জল পড়তে লাগল, চারিদিকে কাদা জমে গেল। সেই দিন সূর্যদেবের দর্শন হয়নি। গীতা অত্যন্ত ব্যথিত হল। সে এক কণাও অন্ন গ্রহণ করেনি। মনে মনে সংকল্প করল, যতক্ষণ না ভগবান ভাস্করের দর্শন হয় ততক্ষণ জল স্পর্শও করবে না। দুদিন কেটে গেল, মেঘ কিছুতেই কাটছিল না। ক্ষুধা ও তৃষ্ণায় গীতার শরীর সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়ল। সে মাটিতে পড়ে পড়ে শুধু সূর্য সূর্য বলে ডাকছিল। তার অবস্থা এমন যে হয়তো কয়েক ঘন্টার বেশি বাঁচবে না। তবু তার ভক্তি অটল ছিল। তৃতীয় দিনের ভোরে হঠাৎ মেঘির বুক চিরে সূর্যের এক প্রখর কিরণ সরাসরি গীতার মুখে পড়ল। গীতার চোখ খুলে গেল। আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করল। সে পড়তে পড়তে হোঁচট খেতে খেতে পুকুরের দিকে ছুটে গেল। কাঁপতে থাকা হাতে জল তুলে সূর্যদেবকে অর্ঘ্য দিল। অর্ঘ্য দেবার সঙ্গে সঙ্গেই সে এক দিব্য অনুভূতি পেল। মনে হলো যেন কেউ তার কানে কানে বলছে, গীতা, অনুশোচনার অগ্নিতে তোর অর্ধেক পাপ দগ্ধ হয়েছে, তবে সম্পূর্ণ আরোগ্যের জন্য তোকে নিঃস্বার্থভাবে অন্যের সেবা করতে হবে এবং সূর্যদেবের দ্বাদশ নাম জপ করতে হবে। গীতা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মাথা ঠেকল। বসেই সূর্যদেবের নাম স্মরণ করতে শুরু করল। এখন সে কেবল নিজের জন্য প্রার্থনা করত না, স্বামী রাজকুমার বীর প্রতাপের জন্যেও প্রার্থনা করত। মনে হতো, হে প্রভু, আমার অপরাধের দণ্ড যেন আমার নির্দোষ স্বামীর ওপর না পড়ে। তাকে সুস্থ করে দিন। প্রয়োজনে আমি সারা জীবন এই অবস্থাতেই থাকব। এই সময়েই বনের গভীরে এক আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করল। গীতার কুটিরের পাশে একটি জলস্রোত ছিল যা অনেক দিন আগেই শুকিয়ে গিয়েছিল। প্রতিদিন গীতা সেই শুকনো জলাধারের ধারে বসে সূর্যমন্ত্র জপ করত। তার নিষ্ঠা ও তপস্যার ফলে ধীরে ধীরে সেই স্থানের মাটি ও অবশিষ্ট জলেও এক অলৌকিক প্রভাব জন্ম নিতে শুরু করল। একদিন এক বৃদ্ধ হরিণ, যা ভীষণ অসুস্থ ছিল এবং চলতে পারছিল না, হামাগুড়ি দিয়ে সেই জলস্রোতের কাছে এসে পৌঁছল। গীতা দেখল হরিণটি তৃষ্ণায় কাতর। করুণায় তার হৃদয় ভরে গেল। নিজের লোটায় জল ভরে হরিণটির মুখে দিল। তারপর সেই জল হরিণটির শরীরে ছিটিয়ে সূর্যদেবের কাছে আরোগ্যের জন্য প্রার্থনা করল। পরের দিন গীতা বিস্ময়ে দেখল হরিণটি লাফিয়ে ছুটে বেড়াচ্ছে, সমস্ত রোগ মিলিয়ে গেছে। এই দৃশ্য দেখে গীতার চোখ বেয়ে অশ্রুধারা নামল। উপলব্ধি করল সূর্যদেবের মহিমা কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়,
তিনি সমগ্র চলমান ও অচল সৃষ্টির অধিপতি। গীতার মন শান্ত হয়ে উঠল। যদিও তার দেহে কুষ্ঠরোগ এখনও রয়ে গেছে, মুখে এক অপার্থিব সৌম্যতা ফুটে উঠেছে। অন্তরের সমস্ত ক্রোধ ও অস্থিরতা বিলীন হয়ে গেছে। এখন সে প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি দেখতে শিখেছে। এদিকে রত্নপুরী এবং সূর্যপুরী উভয় রাজ্যেই প্রবল অস্থিরতা দেখা দিয়েছে। রাজকুমার বীর প্রতাপের অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছিল। অন্যদিকে রাজা সূর্যচন্দ্র কন্যাকে অরণ্যে ত্যাগ করে অন্তরে গভীর যন্ত্রণায় ভুগছিলেন। রাতে তার চোখে ঘুম আসত না। বারবার মনে প্রশ্ন জাগত, গীতা কি এখনও জীবিত আছে, নাকি অরণ্যের হিংস্র পশুরা তাকে গ্রাস করেছে? এক রাতে রাজা সূর্যচন্দ্র স্বপ্নে সূর্যদেবের দর্শন পেলেন। সূর্যদেব বললেন, হে রাজন, তোমার কন্যা আর সেই অহংকারী গীতা নয়, সে অনুশোচনার পথ বেছে নিয়েছে। যদি তুমি এবং রত্নপুরীর রাজপরিবার তাদের পুত্রকে রক্ষা করতে চাও, তাহলে তাকে ওই অরণ্যের শরণ নিতে হবে যেখানে গীতা তপস্যায় নিযুক্ত। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই রাজা সূর্যচন্দ্র তৎক্ষণাৎ রানী নীলমতিকে জাগিয়ে তুলে স্বপ্নে দেখা প্রতিটি ঘটনার কথা বিস্তারিতভাবে জানালেন। পরদিন ভোর হতেই তিনি রত্নপুরীর রাজার কাছে দূত পাঠালেন। দুই রাজ্যের রাজারা পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হলেন, সৈন্য সামন্ত ও সভাসদ সহ তারা সেই নির্জন অরণ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাজকুমার বীর প্রতাপকে একটি সুসজ্জিত পালকিতে শুইয়ে দেওয়া হলো। রাজা, রানী, মন্ত্রী ও অনুচরবৃন্দ সকলেই সেই গভীর অরণ্যের পথে রওনা দিলেন, যেখানে বহু মাস আগে গীতাকে একা ফেলে রেখে আসা হয়েছিল। গীতা এখন কেমন আছে সে বিষয়ে কারও কোনো ধারণা ছিল না। তবুও সকলেই সূর্যদেবের আদেশ পালনেই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। অরণ্যের পথ ছিল ভীষণ দুর্গম ও কণ্টকাকীর্ণ। তবু রাজা সূর্যচন্দ্রের অটল বিশ্বাস ও গভীর ভক্তি তাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। যতই তারা অরণ্যের গভীরে প্রবেশ করতে লাগলেন, ততই এক অপার্থিব সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করল। সেই স্থানের পরিবেশ অন্য সব অরণ্যের তুলনায় ছিল আশ্চর্য রকম শান্ত ও স্নিগ্ধ। পাখিরা মধুর কলরবে মুখর ছিল, আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল এক অনির্বচনীয় সতেজতা। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক কোমল ও গভীর কণ্ঠস্বর। গভীর ভক্তিতে কেউ সূর্য অষ্টকম স্তোত্র পাঠ করছিল। রাজা ইশারায় সৈন্যদের থামতে নির্দেশ দিলেন। সকলে নিঃশব্দে পায়ে হেঁটেই সেই কণ্ঠস্বরের দিকে অগ্রসর হল। সেখানে পৌঁছে তারা যা দেখলেন তাতে সকলের দৃষ্টি বিস্ময় স্থির হয়ে গেল। একটি জীর্ণ ও ভাঙাচোরা কুটিরের সামনে ছেঁড়া ও সাধারণ বস্ত্র পরিহিতা এক নারী সূর্যের দিকে মুখ করে ধ্যানে নিমগ্ন হয়ে বসে আছে। কুষ্ঠরোগে তার দেহ ক্ষতবিক্ষত হলেও তার চারপাশে এমন এক দীপ্তিমণ্ডল বিরাজ করছিল যে তা দর্শন মাত্রেই মাথা নত হয়ে আসে। রানী নীলমতি কাঁপা কণ্ঠে ডেকে উঠলেন, গীতা। গীতা ধীরে ধীরে চোখ মেলল। সামনে নিজের পিতামাতা ও শ্বশুরবাড়ির সকলকে দেখে তার চোখ থেকে অঝরে অশ্রুধারা বয়ে নামল। সে দৌড়ে নিজের কাছে ছুটে গেল না, কারণ এখনও নিজেকে সে অচ্যুত বলেই মনে করছিল। দূর থেকেই সে দণ্ডবৎ প্রণাম করল। কুটিরের সামনে সেই দৃশ্য ছিল গভীরভাবে আবেগময়। একদিকে ঐশ্বর্যশালী রাজা, রানী ও সুবৃহৎ সৈন্যবাহিনী দাঁড়িয়ে, আর অন্যদিকে ধূলি ধূসরিত ছেঁড়া বস্ত্রধারিণী গীতা মাটিতে মাথা নত করে শুয়ে আছে। রানী নীলমতি আর মাতৃহৃদয়ের আকুলতা সংযত রাখতে পারলেন না। তিনি দ্রুত গীতার দিকে এগিয়ে যেতে লাগলেন, কিন্তু গীতা দুই হাত জোড় করে তাকে থামাল। না মা, থেমে যান, আমাকে স্পর্শ করবেন না। আমি এখনও সেই কুষ্ঠরোগিনী যাকে সমাজ ও ধর্ম ত্যাগ করেছে। আমি অপবিত্র, আমার ছায়াও আপনাদের অসুচি করতে পারে। সে শিসকাতে কথাগুলো বলল। রাজা সূর্যচন্দ্রের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তিনি দেখছিলেন যে কন্যা একদিন ফুল শয্যায় শয়ন করত, আজ সে কঙ্কর ও পাথরের মাঝে বসে আছে। আবেগে কণ্ঠ ভারী হয়ে এলে রাজা বললেন, না কন্যা, তুই আর অপবিত্র নোস। তোর মুখের এই দীপ্তি সাক্ষ্য দিচ্ছে অনুতাপের অগ্নিতে তুই নিজের আত্মাকে শুদ্ধ করে তুলেছিস। স্বয়ং সূর্যদেব স্বপ্নে আমাকে তোর কাছে আসার পথ দেখিয়েছেন। ঠিক সেই সময় রত্নপুরীর রাজা ও রাজকুমার বীর প্রতাপের পালকি সেখানে এসে পৌঁছল। রাজকুমারকে পালকি থেকে নামানো হলো। তার অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তিনি নিজে দাঁড়াতেও পারছিলেন না। গীতা যখন নিজের স্বামীকে সেই করুণ অবস্থায় দেখল, তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। নিজের সমস্ত যন্ত্রণা ভুলে সে রাজকুমারের দিকে এগিয়ে যেতে ব্যাকুল হয়ে উঠল। কাঁদতে কাঁদতে গীতা বলল, হে দয়ানিধি সূর্যদেব, অপরাধ করেছি আমি, আপনাকেই আমি অপমান করেছি। এই দণ্ড আমারই প্রাপ্য ছিল, কিন্তু আমার স্বামীর কেন এমন পরিণতি? তিনি তো সর্বদাই আপনার ভক্তি করতেন। প্রভু, আমার পাপের ভার তাদের শরীর থেকে তুলে নিন,
প্রয়োজনে আমার দেহ আরও ক্ষয়প্রাপ্ত হোক, তবু তাদের সুস্থ করে দিন। গীতার এই নিঃস্বার্থ আরতি শুনে সেখানে উপস্থিত প্রত্যেকের চোখ অশ্রু সজল হয়ে উঠল। রাজকুমার বীর প্রতাপ ক্ষীণ কণ্ঠে বললেন, গীতা, দুঃখ করো না, এ সবই আমাদের ভাগ্যের পরিহাস, কিন্তু আজ তোমাকে এই রূপে দেখে আমার অন্তর শান্ত হয়েছে। তোমার অহংকার সম্পূর্ণ ভেঙে গেছে, এটাই আমার কাছে পরম প্রাপ্তি। রত্নপুরীর রাজা বললেন, কন্যা গীতা, আমরা শুনেছি এই স্থানে তুমি কঠোর তপস্যা করেছ এবং এখানকার জল অলৌকিক শক্তিতে পরিপূর্ণ হয়েছে। সূর্যদেবের কৃপায় কি আমার পুত্র এখানে কিছু উপশম লাভ করতে পারে? গীতা সঙ্গে সঙ্গে সেই পুরনো তামার ঘটিটা তুলে নিল। সে পুকুরের ধারে গিয়ে সেখান থেকে নির্মল জল ভরে আনল। সেই জল সে রাজকুমারের চরণে নিবেদন করল এবং উচ্চ কণ্ঠে সূর্যদেবের দ্বাদশ নাম জপ করতে লাগল। সমগ্র অরণ্য তখন ওম সূর্যায় নমঃ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। যেই মুহূর্তে গীতা সেই অভিমন্ত্রিত জল রাজকুমারের দেহে ছিটিয়ে দিল, সেই ক্ষণেই এক বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটল। রাজকুমারের দেহে যে অসহ্য জ্বালা ছিল তা ধীরে ধীরে প্রশমিত হতে লাগল। তার ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ থেমে গেল। যদিও তিনি তখনও সম্পূর্ণ সুস্থ হননি, তবু দীর্ঘ বহু মাস পরে তার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল এবং তিনি অন্যের সাহায্যে দাঁড়াতে সক্ষম হলেন। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলেই সূর্যদেবের জয়ধ্বনি দিতে লাগল। রাজা সূর্যচন্দ্র স্নেহভরা কণ্ঠে গীতাকে বললেন, এখন আর এখানে থাকার প্রয়োজন নেই, চলো আমরা সবাই মহলে ফিরে যাই। শ্রেষ্ঠ বৈদ্যদের দ্বারা তোমার চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু গীতা সেই প্রস্তাব গ্রহণ করল না। সে শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, না বাবা, আমার কর্তব্য এখনও সম্পূর্ণ হয়নি। সূর্যদেব আমাকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, যতদিন না আমি এই অরণ্যে অবস্থান করে সম্পূর্ণভাবে আত্মশুদ্ধি অর্জন করছি এবং অপরের দুঃখ লাঘব করতে পারছি, ততদিন আমার জন্য মহলে প্রত্যাবর্তন সমীচীন নয়। এই দেহ এখন আর আমার নিজের নয়, এটি কেবল তার সেবার জন্যই নিবেদিত। গীতার এই বাক্যগুলি শুনে রাজা সূর্যচন্দ্রের মস্তক গর্বে ও শ্রদ্ধায় আপনাতেই উঁচু হয়ে উঠল। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন, তার কন্যা আর কেবল একজন রাজকুমারী নয়, সে এখন এক সত্য তপস্বিনীতে রূপান্তরিত হয়েছে। রাজা তখন সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তারাও কিছুদিন সেই অরণ্যেই অবস্থান করবেন এবং সূর্যদেবের বিশেষ পূজার আয়োজন করবেন। সেই সন্ধ্যায় রাজ সৈন্যরা স্থানটি পরিষ্কার করে একটি সুদৃশ্য বেদি নির্মাণ করল। রাজা সূর্যচন্দ্র, রত্নপুরীর রাজা এবং গীতা তিনজনেই একত্রে অস্তগামী সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করলেন। সেই মুহূর্তে গীতা অন্তরের গভীরে উপলব্ধি করল, প্রকৃত সুখ রাজপ্রাসাদের ঐশ্বর্যে নয়, ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ সমর্পণেই নিহিত। তবু একটি গুরুতর বাধা তখনও অমীমাংসিত রয়ে গিয়েছিল। গীতা ও রাজকুমার উভয়ের দেহেই কুষ্ঠরোগের চিহ্ন তখনও স্পষ্টভাবে বর্তমান ছিল। এই অবস্থায় সমাজ তাদের সহজে গ্রহণ করবে না, এই নির্মম বাস্তবতা তখনও রয়ে গেল। সূর্যদেব যেন তাদের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করতে উদ্যত ছিলেন, যাতে পৃথিবী প্রত্যক্ষ করতে পারে ভক্তির প্রকৃত শক্তি কত গভীর। সেই রাত্রে সকলেই যখন নিদ্রামগ্ন, গীতা তখন জেগেছিল। সে দেখছিল তার স্বামী যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করছে। তখন গীতা দৃঢ় সংকল্প গ্রহণ করল, পরবর্তী প্রভাতে সে এমন এক কঠোর উপবাস পালন করবে যা আজ পর্যন্ত কেউ করে দেখায়নি। সে সূর্য উপবাসের প্রতিজ্ঞা করল, যেখানে জল গ্রহণ না করে উত্তপ্ত রৌদ্রে স্থির হয়ে দাঁড়িয়ে সূর্যদেবের স্তুতি করতে হবে। পরদিন ছিল রবিবার। গীতা জীবনের সবচেয়ে কঠিন ব্রত গ্রহণ করল। খাদ্য ও জল পরিত্যাগ করে এক পায়ে দাঁড়িয়ে সে সূর্যদেবের উপাসনা শুরু করল। দিন যত গড়াতে লাগল, সূর্যের তাপ ততই প্রখর হয়ে উঠল, কিন্তু গীতার মুখে এক অপার্থিব শান্তির ছায়া বিরাজ করছিল। সে অবিরাম জপ করতে লাগল, ওম ঘৃণী সূর্যায় নমঃ। দুপুরের দিকে হঠাৎ বনভূমির পরিবেশ আমূল পরিবর্তিত হয়ে গেল। চারিদিকে এমন এক দীপ্তি ছড়িয়ে পড়ল, যেন সহস্র সূর্য একযোগে উদিত হয়েছে। রাজা সূর্যচন্দ্র, রানী নীলম্বতী এবং রত্নপুরীর রাজপরিবার এই অলৌকিক দৃশ্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। ঠিক তখনই আকাশমণ্ডল থেকে এক দিব্য স্বর ভেসে এলো এবং সশরীরে সূর্যনায়ক দেব আবির্ভূত হলেন। সূর্যদেবের দর্শন লাভ করে সকলে বিনীতভাবে মাটিতে লুটিয়ে পড়ল। সূর্যদেব মধুর অথচ গম্ভীর কণ্ঠে বললেন, পুত্রী গীতা, উঠে দাঁড়াও। তোমার অহংকার সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে এবং তোমার প্রায়শ্চিত্ত পূর্ণতা লাভ করেছে।
তুমি কেবল নিজের ভুল সংশোধন করনি, নিঃস্বার্থভাবে তোমার স্বামীর আরোগ্যের কামনাও করেছ। তোমার ভক্তি আমাকে গভীরভাবে সন্তুষ্ট করেছে। এরপর সূর্যদেব তার অমৃতময় দৃষ্টি গীতা ও রাজকুমার বীর প্রতাপের ওপর নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গেই এক আশ্চর্য অলৌকিক ঘটনা সংঘটিত হল। গীতার কুষ্ঠে আক্রান্ত দেহ হঠাৎ আলোকোজ্জ্বল হয়ে উঠল। তার ত্বক সোনার মতো দীপ্তিময় হয়ে গেল এবং সে পূর্বের তুলনায় আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠল। একই মুহূর্তে রাজকুমার বীর প্রতাপও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তার দেহ বজ্র সদৃশ শক্তিতে উদ্ভাসিত হয়ে উঠল। সূর্যদেব আশীর্বাদ করে বললেন, আজ থেকে পৃথিবী তোমাকে একজন আদর্শ পতিব্রতা স্ত্রী ও সত্য ভক্তারূপে স্মরণ করবে। যে ব্যক্তি রবিবারে এই তোমার কাহিনী পাঠ বা শ্রবণ করবে, তার শারীরিক কষ্ট, দারিদ্র্য ও অহংকার দূর হবে। তার গৃহে সুখ ও সমৃদ্ধি স্থায়ী হবে। এই কথা বলেই সূর্যদেব অন্তর্ধান হলেন। রাজা সূর্যচন্দ্র ও রত্নপুরীর রাজা চোখ আনন্দাশ্রুতে ভরে উঠলেন। তারা স্নেহ সহকারে তাদের কন্যা ও জামাতাকে আলিঙ্গন করলেন। সমগ্র অরণ্য জুড়ে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এরপর যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে গীতা ও রাজকুমার বীর প্রতাপকে রত্নপুরীতে প্রত্যাবর্তন করানো হল। নগরবাসী প্রদীপ প্রজ্বলন করে তাদের উষ্ণ অভ্যর্থনা জানাল। রানী গীতা তার অবশিষ্ট জীবন সূর্যদেবের ভক্তি ও প্রজাদের কল্যাণে উৎসর্গ করলেন। তার শাসনকালে কেউ দুঃখ বা রোগে ভুগল না। রত্নপুরীতে রবিবারকে বিশেষ উৎসবের রূপে উদযাপন করা শুরু হল। এইভাবেই সূর্যদেবের কৃপায় গীতার অন্ধকারাচ্ছন্ন জীবন পূর্ণ দ্বীপে আলোকিত হয়ে উঠল। আশা রাখছি ভগবান সূর্যদেবের এই পবিত্র কাহিনী আপনার জীবনেও সুখ, শান্তি ও সুস্থতা নিয়ে আসবে। দর্শকবৃন্দ, এবার আমরা সবাই একত্রে সূর্য ভগবানের আরতি গাইব। আপনারাও আমাদের সঙ্গে এই আরতিতে অংশগ্রহণ করুন। প্রেম ও ভক্তিভরে একবার উচ্চারণ করুন, জয় সূর্য ভগবান। ওম জয় সূর্যদেব, ওম জয় সূর্যদেব। পৃথিবীর দীপ্তির প্রতীক তুমি, সপ্ত আকাশের অধিপতি। তোমার কিরণে ঘুচে যায় সকল অন্ধকার। ওম জয় সূর্যদেব, ওম জয় সূর্যদেব। প্রভাতকালে তোমার দর্শন লাভে মন ও দেহের সকল কলুষতা দূর হয়। রোগ ও দুঃখ নাশ করো, জীবনের পথ করো পবিত্র। ওম জয় সূর্যদেব, ওম জয় সূর্যদেব। রাজা হোক বা দরিদ্রজন, সকলেই তোমার আশ্রিত। কর্মফল দাতা তুমি, বিধান তোমারই রচনা। যেমন কর্ম তেমনি তার ফলপ্রাপ্তি। ওম জয় সূর্যদেব, ওম জয় সূর্যদেব। চক্ষে তুমি, প্রাণে তুমি, কালচক্রের অধীশ্বর তুমি। সময় ও ঋতুচক্র চলে তোমার নির্দেশে। পৃথিবীর সকল বিধান তোমার দ্বারাই নির্ধারিত। ওম জয় সূর্যদেব, ওম জয় সূর্যদেব। ভক্তেরা ভক্তি ভরে তোমার নাম স্মরণ করে। তুমি করুণা ও দয়ার ধারা বর্ষণ করো। সত্য, তপস্যা ও ধর্মের পথ দেখাও। অহংকার থেকে আমাদের রক্ষা করো। ওম জয় সূর্যদেব, ওম জয় সূর্যদেব। যে নিত্য এই আরতি কণ্ঠে ধারণ করে, সূর্যদেব তার সহচর হন। সাফল্য, ঐশ্বর্য, শক্তি ও জ্ঞান জীবনে প্রবাহিত হয়। ওম জয় সূর্যদেব, ওম জয় সূর্যদেব। ভক্তি ভরে উচ্চারণ করুন, জয় হোক সূর্যদেবের।